দর্শক, আজকে আমি চলে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা সাবইল গ্রামের পাশে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম চাষি ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনাদের গাছে আম আসে না কেন? এক বছর আসে আর এক বছর আসে না অথবা ধরে না, এইরকম একটা সমস্যা আছে। এই সমস্যাটা আমরা খুব সহজেই ওভারকাম করতে পারি। কিভাবে করা যায় দেখেন, আমের মেকানিক্যাল জাজটা আমি বলি। আপনার এই বছর গাছে কিন্তু প্রচুর আম আসছে, ঠিক আছে? দেখেন, প্রচুর আম আসছে। এ আমের যে ইমপ্লোজ বের হয়েছে, কিন্তু এখান থেকে আপনার যা হচ্ছে, এই আম গাছটি আমি যখন হারভেস্ট করব তখন আমরা কি করি, বোটা থেকে, প্রিয় দর্শক, দেখা যাইতেছে এখান থেকে আমরা হারভেস্ট করি অথবা ছিঁড়ে নিই। কিন্তু এই ইমপ্লোজটি থাকে যায় পরবর্তীতে। একটা গাছের আম যখন আপনি হারভেস্ট করবেন, প্রিয় দর্শক, তখন কিন্তু এখান থেকে আমরা বোটাটা থেকে ছিঁড়ে নিই। নেওয়ার পর কি হয়, এই ইমপ্লোজটি আমের গাছে কিন্তু থেকে যাওয়ার কারণে এই ইমপ্লোজটি যখন থাকবে, যতদিন পর্যন্ত এই ইমপ্লোজটি পচে অথবা মরে না পড়ে যায়, ততদিন পর্যন্ত এখান থেকে নতুন কুশি দিবে না। আর এখান থেকে যতদিন পর্যন্ত নতুন কুশি না দিবে, ততদিন পর্যন্ত পরবর্তী বছর আপনার গাছে মুকুল আসবে না অথবা আম ধরবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আম চাষি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমরা করব কি, যখন আমটা হারভেস্ট করার পর একটু কষ্ট হলো, আমরা এই ইমপ্লোজটি আমরা এখান থেকে ভেঙে ফেললে কি হবে, 25 থেকে 30 দিন পর আপনার এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু মানে কুশি বের হবে। আর যত তাড়াতাড়ি কুশি বের হবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার গাছে পরবর্তী বছর আম শিওর আসবে। আর যখনই আপনি এখান থেকে বোটা থেকে ছেড়ে নেবেন, তখন কিন্তু এই ইমপ্লোজটি আপনার যা হচ্ছে কি হবে, পচবে না, অথবা আস্তে আস্তে পচতে অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনার পরবর্তী বছর কিন্তু আমে কিন্তু এখান থেকে কুশি বের হবে না। আর অটোমেটিক কিন্তু আম হারভেস্ট করার পর 5 থেকে 7 মাস অটোমেটিক পর এই আপনার যা হচ্ছে কুশি দিবে অথবা মুকুল আসবে। আর আমরা যদি এখান থেকে যদি বোটা থেকে ছেড়ে নেই, সেক্ষেত্রে কিন্তু এই ইমপ্লোজটি এখান থেকে পচতে অথবা মরে পড়ে যেতে দেরি হবে। প্রিয় দর্শক, একটু দেখানো যদি যায়, একটু আসেন ভাই সামনে। আমরা এই যে দেখেন, এই গাছটা, এই যে এই ইমপ্লোজটি আমরা এখান থেকে যদি আম হারভেস্ট করার পর যদি এখান থেকে আমরা ভেঙে ফেলে দিই, সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 দিন পর, আম হারভেস্ট করার পর 20 থেকে 25 দিন পর কিন্তু এখান থেকে নতুন কুশি বের হবে। আর যত তাড়াতাড়ি কুশি বের হবে, পরবর্তী বছর কিন্তু এখান থেকে ইনশাল্লাহ শিওর মুকুল আসবে অথবা আম আসবে অটোমেটিক। এই বাগানটা মনে করেন বিঘা 7 আছে। তো এই বাগানে আমটা হারভেস্ট করার পর অটোমেটিক কিন্তু 5 থেকে 6টা স্প্রে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে স্প্রে যখন দিবেন আপনারা, তখন প্রথম স্প্রে কি হবে, একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক, আর একটা হলো মাকড়ের। তো আমরা কীটনাশকটা স্প্রে করব কি, আমাদের স্মার্ট এগ্রোভেটের নুরফস। আর ছত্রাকনাশকটা দিব কি, মেমোরি প্লাস, স্মার্ট এগ্রোভেটের মেমোরি প্লাস। আর আপনার লাল মাকড়ের জন্য কি দিব, 1.8 দিলে কি হবে, আপনার প্রথম যে স্টেপটা, সেটা হলো শেষ হয়ে যাবে। তো ঠিক আছে দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।